লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনো পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আরো কবে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এপ্রিল মাস প্রায় শেষ। এখন পর্যন্ত প্রায় 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে। যাদের যাদের এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি, আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি? আপনারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন কিন্তু এখনো কোনো টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? নতুন করে আবেদন করার পর কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টে ডাবল টাকা ঢুকতে চলেছে। তো কারা পাবেন এই ডাবল টাকা? এপ্রিল মাসে কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই ডাবল টাকা? এবং যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা কবে পাবেন বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? এপ্রিল মাসের কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা? এই সকল আপডেট জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রাজ্য বাজেটে বৃদ্ধি করেছিলেন। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যারা সাধারণ শ্রেণীর মহিলা তারা পাবেন 1500 টাকা করে, এবং যারা এসসি এসটি তপশিলি উপজাতি মহিলা তারা পাবেন 1700 টাকা করে। এই টাকা এপ্রিল মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ক্রেডিট হয়ে গেছে। প্রায় 90% উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ঢুকে গেছে। যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের যদি ব্যাংকে কোনো রকম সমস্যা থাকে তাহলে সেটি আপনারা ঠিক করে নেবেন। ব্যাংকে আপনাদের সমস্যা হতে পারে, যেমন আধার লিঙ্ক বা কেওয়াইসি এইগুলো না থাকলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। আপনারা চিন্তিত হবেন না, যদি আপনাদের সব ঠিকঠাক থাকে তাহলে খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নির্বাচনের আগেই। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে দেরি হচ্ছে, কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকতে শুরু হয়ে যায়। এক্ষেত্রে কিছু কিছু উপভোক্তার কয়েকদিন আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যায়। আবার কিছু কিছু উপভোক্তার কিছুদিন পর বা দেরিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যায়। আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাস ঢুকতে থাকবে। আপনাদের পুরো মাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে থাকবেই। আপনারা চিন্তিত হবেন না, আপনাদের 22 তারিখের মধ্যেই অধিকাংশ ব্যাংক অ্যাকাউন্টে যারা যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 22 তারিখেই এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে। এবারে যারা যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, আপনারা কবে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? দেখুন, যারা নতুন করে আবেদন করেছিলেন, আপনাদের এখন যদি সব ঠিকঠাক থাকে এবং আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যায়, তাহলে খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। আপনারা চিন্তিত হবেন না, আপনার স্ট্যাটাসটি চেক করুন যে আপনার ফর্মটি কোন পর্যায়ে রয়েছে, বা আপনারা বিডিও অফিসের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডাবল টাকা পাবেন যারা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি। যাদের মার্চ মাসের টাকা আটকে গিয়েছিল বা কোনো কারণের জন্য আপনাদের মার্চে টাকা আসেনি, তারাই পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে ডাবল টাকা। আপনারা চিন্তিত হবেন না, টাকা সবাই পেয়ে যাবেন। যারা বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন, আপনাদের টাকা কবে ঢুকবে? আপনাদের টাকা ঢুকবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতেছে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা। খুব শীঘ্রই আপনারা যারা এখনো পাননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনারা চিন্তিত হবেন না, আপনাদের বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে সাথে আপনাদেরও টাকা ক্রেডিট হয়ে যাবে। এইরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।